Good evening, friends. Welcome to at my YouTube channel, Chemi Friend. Myself, Arijit Pal, Faculty of Achievers. আজকে আমরা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। এটি মূলত বোর্ড এক্সামসের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। মানে যে সমস্ত প্রবলেমকে নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে মেনলি বোর্ড এক্সাম। বোর্ড এক্সাম বলতে বোথ ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি এন্ড আইসিএসসি বোর্ড। তো দেখে নিই যে প্রবলেমগুলো অর্গানিক কেমিস্ট্রিতে মেনলি হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনের প্রবলেমগুলো কত টাইপের আছে এবং আমরা প্রবলেমগুলোকে কিভাবে আস্তে আস্তে সলভ করব। একটা টাইপের কোশ্চেন আছে যেখানে দেখবো আমরা যে তোমার হচ্ছে কি ঘটে সমীকরণ সহ লিখো। ধরো কিছু বলে দেওয়া থাকবে, ধরো বললো এর সঙ্গে এইটা মেশানো হলো, তার সঙ্গে অমুক মেশানো হলো, কি হবে পদ্ধতিটিকে শনাক্ত করো এবং উত্তর দাও। তাহলে একটা ওই ধরনের প্রবলেম করবো। সেকেন্ড প্রবলেম কি করবো, আইডেন্টিফিকেশন। অর্থাৎ ধরো তোমাকে বললো একটা রিয়াকশন বলে দিল এ বি সি ডি শনাক্ত করতে, বা বলবো আইডেন্টিফাই এ বি সি ডি, এরকম একটা প্রবলেম। থার্ড টাইপ প্ল্যান প্রবলেম দেবে রূপান্তর, বা যেটাকে বলবো হচ্ছে কনভার্সন। বড় ধরো তোমাকে বললো যে ওয়ান ব্রোমোপ্রোপেন থেকে 2 ব্রোমোপ্রোপেন, বা তোমার হচ্ছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, বা বললো ধরো ফেনল থেকে অ্যানিলিন বানাতে, বা ধরো তোমাকে বললো যে বেনজিন থেকে বানাতে ক্লোরোবেনজিন, এরকম ধরনের প্রবলেম। আর একটা প্রবলেম দেবে ধরো ডিরেক্ট প্রবলেম। ধরো বললো যে দুটো কম্পাউন্ড দিল, যে কোনটা SN1 করবে কোনটা SN2 করবে না, বা ধরো বললো যে দুটো কম্পাউন্ডের মধ্যে কি SN2 ফার্স্ট করবে, বা এটার সঙ্গে এটা মেশালে কি হবে, এরকম একটা প্রবলেম। আর একটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিস্টিংগুইশ, মানে ধরো দুটো কম্পাউন্ড দিল, বললো এদের মধ্যে পার্থক্য করো। তো সিরিয়ালি আমরা পরপর স্টেপ বাই প্রবলেমগুলো করবো, ঠিক আছে? তো দেখা যাক ফার্স্টে একটা প্রবলেম করছি। ফার্স্টে আমাদের প্রবলেমটা দিয়েছে, সেই প্রবলেমটা দেখো তোমরা। তো ফার্স্টে প্রবলেমটা কি বলেছে, জলীয় কেওএইচ দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে ক্লোরোইথেন ইথানল উৎপন্ন করে, কিন্তু একই শর্তে ক্লোরোবেনজিন কোনো বিক্রিয়া করে না। তো এটা ইংলিশ ভার্সন কি হবে, যে when chloroethane is react or heated with aqueous KOH we get ethanol, but at the same condition chlorobenzene does not. বুঝে গেল কি বলছি আবার, যে when chloroethane is heated with aqueous KOH solution we get ethanol, but at the same condition when it is react with chlorobenzene, that means when chlorobenzene react with aqueous KOH solution it does not, এটা কোনো রিঅ্যাকশন করে না। তাহলে তোমাকে ভালো করে বুঝতে হবে যে বারবার বলছি যে কেমিস্ট্রি হোক বা যে কোনো হোক, প্রবলেমকে সলভ করতে গেলে ভালো করে ফার্স্ট প্রবলেমটা করো। তাহলে কি বলেছে, যে ক্লোরোইথেন, তাহলে ক্লোরোইথেনের স্ট্রাকচারটা কি আসছে, অর্থাৎ তোমাকে বলেছে যে when CH3CH2Cl যখন রিঅ্যাক্ট করছে জলীয় KOH কে আমরা লিখে হচ্ছে অ্যাকুয়াস KOH, আমরা পাবো কি হচ্ছে ইথানল, অর্থাৎ CH3CH2OH। বাট এট দ্য সেম কন্ডিশন যখন তোমার ক্লোরোবেনজিনের সঙ্গে এই রিঅ্যাকশনটা করব অ্যাকুয়াস KOH, বলছে কোনো রিঅ্যাকশন হবে না। তাহলে দেখা যাক কেন হবে না। আচ্ছা, প্রথমে এই রিঅ্যাকশনটা কিসের एग्जांपल, কি হচ্ছে দেখো, Cl টা বেরিয়ে গিয়ে তার জায়গায় OH ঢুকছে, অর্থাৎ এটা সিম্পলি একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, সিম্পলি একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার সেটা SN1 যাবে না SN2 যাবে সেটা পরের ব্যাপার। ধরা যাক এটা যেহেতু এটা 1 ডিগ্রি আছে, তাহলে কি জানি জেনারেলি 1 ডিগ্রি হওয়া মানে এটা ফলো করবে হচ্ছে SN2 মেকানিজমকে। তাহলে এখানে রিঅ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ কি হবে, KOH দিলে কি পাবো, K প্লাস আর OH মাইনাস। OH মাইনাস কি করবে, এই নিউক্লিওফাইলটাকে এখানে যে Cl মাইনাস থেকে সাবস্টিটিউট করে তার জায়গায় নিয়ে নেবে, এবং এটা পাবো এর সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে কি পাবো, আমরা পাবো KCl। বাট এট দ্য সেম কন্ডিশন এটা কেন করছে না, তাহলে দেখো কেন করছে না, কারণ এখানে লোন পেয়ার আছে, এখানেও ক্লোরিনের মাথায় লোন পেয়ার ছিল, বাট এই ক্লোরিনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কি হচ্ছে, এই ইথাইল গ্রুপটার সঙ্গে কিছু করতে পারছে না। কিছু করতে পারছে না বলতে কি, রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে না। কেন, রেজোনেন্স করার জন্য কন্ডিশন কি, অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড থাকতে হবে, ঠিক আছে? বাট এখানে দেখো ক্লোরিনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেটা কি হচ্ছে, বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করছে। তাহলে কি হবে তোমার স্ট্রাকচারটা, এটা বললো তাহলে ডাবল বন্ড হলো,
তাহলে যেহেতু ডাবল বন্ড হচ্ছে তাহলে কি হবে Cl এর মাথায় প্লাস হবে, এই বন্ডটা এখানে উঠলো, তাহলে এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা এভাবে হচ্ছে। তাহলে ডাবল বন্ডটা এটা যদি এখানে পড়ে কি হবে রেজোনেন্সের স্ট্রাকচারের জন্য? রেজোনেন্সের স্ট্রাকচারের জন্য যেটা হবে এবার রেজোনেন্সটা হবে, অর্থাৎ দেখবো কি এই সিসিএল বন্ডটা কি হয়ে যাচ্ছে ডাবল বন্ড হচ্ছে। তাহলে আমরা কি জানি যে ডাবল বন্ড মোর স্ট্রং কার রেসপেক্টে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতে গেলে কি হতে হবে, আইদার SN1 বা SN2 ফলো করতে হবে, দুটোতেই কি হচ্ছে লিভিং গ্রুপটা বেরোবে। কিন্তু এখানে কি হচ্ছে CCl বন্ডটা কি হচ্ছে তোমার C ডাবল বন্ড Cl হচ্ছে, তাহলে আগেকার চেয়ে স্ট্রং হয়ে যাচ্ছে। কার জন্য? ডিউ টু রেজোনেন্স। তাহলে বন্ডটা মোর স্ট্রং হচ্ছে, তাই কি হচ্ছে বন্ডটা সহজে ভাঙতে পারছে না। সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে, এখানে যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটা কি আছে অলওয়েজ sp3 হাইব্রিডাইজ, বাট এখানে কি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি দেন sp3, তাহলে কি হচ্ছে ক্লোরিনটা বেরোতে পারছে না, তাই কি হচ্ছে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হচ্ছে না। তাহলে কি বললাম আবার বন্ধু রিপিট করছি, তাহলে কি বলবো যে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি হচ্ছে ক্লোরিন পরমাণুতে বা ক্লোরিন অ্যাটমের যে লোন পেয়ারটা আছে দা লোন পেয়ার উইল রেজোনেন্স উইথ দা বেনজিন, বেনজিন এর সঙ্গে কিছু রেজোনেন্সে পার্টিসিপেট করছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে এই CCl বন্ডটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, ডাবল বন্ড হওয়ার জন্য মোর স্ট্রং হচ্ছে, তাই এটা বেরোতে পারছে না, তাই ওয়েট মাইনাস এর জায়গাটা নিতে পারছে না। ক্লিয়ার ব্যাপারটা? এই একটা কোশ্চেন দেবে। আচ্ছা এর সাবস্টিটিউট আরেকটা কোশ্চেন অনেক সময় দেয় তোমার হচ্ছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ক্লোরোবেনজিন, এর আরেকটা নামও আছে, এর নাম কি ARYL অ্যারাইল হ্যালাইড। তাহলে যখন অ্যারাইল হ্যালাইড দিয়ে কোশ্চেন দেবে এই উত্তরটাই হবে। বা তোমাকে ধরো বললো যে ক্লোরোইথেন না বলে বললো যে অ্যালিফ্যাটিক হ্যালাইডগুলি মানে অ্যালিফ্যাটিক হ্যালাইডগুলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন করছে বাট অ্যারোমেটিক হ্যালাইডগুলি কেন করছে না, তার উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে? আচ্ছা এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই যে ধরো ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড CH, এর সঙ্গে তোমাকে বললো ধরো রিঅ্যাকশন করতে CH3 ধরো CH3 CH2 Cl, মানে এইটা কি হচ্ছে এইটার সঙ্গে যদি এই কন্ডিশনটা যোগ করি তোমার হচ্ছে অ্যাকোয়াস কেউই, তাহলে কি হচ্ছে এই রিঅ্যাকশন দেবে, অর্থাৎ কম্পাউন্ডটা পাবো কি CH3 CH2 OH, বাট এ দেবে না কারণ সেম রিজন কি এর মাথায় যে লোন পেয়ারটা আছে সেটা কি হবে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। রেজোনেন্সে পার্টিসিপেট করলে কি হবে, আচ্ছা আমি এইটা মুছছি, রেজোনেন্সে পার্টিসিপেট করলে কি হবে এই স্ট্রাকচারটা হয়ে যাবে এইটা। তাহলে কি হচ্ছে সেম কেস হচ্ছে CCl বন্ডটা কি হচ্ছে ডাবল বন্ড হচ্ছে, ডাবল বন্ড মানে মোর স্ট্রং এবং sp2 হাইব্রিডাইজ, তাই কি হচ্ছে বন্ডটা ক্লিক করবে না। তাহলে এখান থেকে কি কনক্লুশন টানতে পারি আমরা এই কোশ্চেন থেকে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে জেনারেলি কি হচ্ছে তোমার হচ্ছে হ্যালো অ্যারিন বা অ্যারোমেটিক হ্যালাইড বা হচ্ছে অ্যারাইল হ্যালাইড আর কি হচ্ছে তোমার ভিনাইল হ্যালাইড কি হচ্ছে এরা পার্টিসিপেট করে না, কারণ এক্ষেত্রে কি হচ্ছে হ্যালোজেন পরমাণুতে বা হ্যালোজেন অ্যাটমের যে লোন পেয়ারটা আছে সেটা কি হচ্ছে এখানে বেনজিন এর সঙ্গে এখানে কি হচ্ছে ভিনাইল গ্রুপের সঙ্গে কি হচ্ছে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তার ফলে কি হচ্ছে দুটোতে কি হচ্ছে রেজোনেন্সে পার্টিসিপেট করছে কি এটা লোন পেয়ার অফ দা হ্যালাইড অ্যাটম, তার ফলে কি হচ্ছে CCl যে বন্ডটা কি হচ্ছে ডাবল বন্ড হচ্ছে, তার ফলে কি হচ্ছে মোর স্ট্রং এবং সহজে ক্লিক করতে পারছে না। তাহলে এই রিলেটেড কোশ্চেন দিলে তোমরা প্রবলেমগুলোকে এইভাবে সলভ করবে। ঠিক আছে, তো দেখেন নেক্সট প্রবলেম। এবার দ্বিতীয় প্রবলেমটা দেখো, আমার বাংলা হাতের লেখা খুবই খারাপ, আমি এটা স্বীকার করি, একটু কষ্ট করে পড়ো না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি বলেছে। সেকেন্ড কোশ্চেনটা যে মিশ্র অ্যাসিড সহযোগে ক্লোরোবেনজিনের মোনোনাইট্রেশন বিক্রিয়ায় মুখ্যত দুটি বিক্রিয়াতে মিশ্রণ তৈরি হয়, বিক্রিয়াটির তীরচিহ্নিত সমীকরণ দেখো। সেম কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স কি ঘটে ঘুরিয়ে বললো যখন ক্লোরোবেনজিনকে তোমার হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 আর কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে। তাহলে কি বলছে এটার ভাষাটা কি হবে, হোয়াট হ্যাপেন্স when ক্লোরোবেনজিন রিঅ্যাক্ট উইথ মিক্সড অ্যাসিড। তাহলে মিশ্র অ্যাসিড বা একে বলবো হচ্ছে আমরা কি মিক্সড অ্যাসিড, শর্টে কে বলা হয় m ডট এর মান, কাকে কাকে বলি কনসেন্ট্রেট H2SO4 আর কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, এই দুটো জিনিস যোগ করে এটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার NO2+।
NO2 প্লাসটা কি? NO2 প্লাস হচ্ছে একটা ইলেকট্রোফাইল, এর একটা নাম আছে। এই NO2 প্লাসের নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। ক্লিয়ার? তো যখনই কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবে কনসেন্ট্রেট H2SO4 কনসেন্ট্রেট H2SO4 প্লাস কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেয়া আছে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে NO2 প্লাস। NO2 প্লাস কি হিসেবে কাজ করে? একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, আর এর নাম হচ্ছে কি? নাইট্রোনিয়াম আয়ন। একটা কন্ডিশন খেয়াল রাখতে হবে, এখানে টেম্পারেচার যেন থাকে 50 থেকে 60। ঠিক আছে? কার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারছে? ক্লোরোবেনজিন। তাহলে এটা তোমার ক্লোরোবেনজিন, এর সঙ্গে কার রিঅ্যাক্ট করতে বলেছে? এটা মিশ্র অ্যাসিড, অর্থাৎ কনসেন্ট্রেট H2SO4 প্লাস কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি না NO2 প্লাস ইলেকট্রোফাইল, তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে? ইলেকট্রোফিলিক কি রিঅ্যাকশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন? একটা ইলেকট্রোফাইল কি করবে? এখানে সাবস্টিটিউট হবে। তাহলে প্রোডাক্ট হিসেবে কি পাবো? প্রোডাক্ট হিসেবে পাবো হচ্ছে আমরা এটাকে, এইটা, আর পাবো হচ্ছে তোমার এটাকে। এর নাম কি? অর্থ। এটা আচ্ছা, ক্লোরোবেনজিনের রেসপেক্টে NO2টা কোনখানে? NO2 কোথায় আছে? এটা অর্থ পজিশনে আছে, অর্থাৎ এটা পাবো হচ্ছে অর্থ আইসোমার, এটা পাবো হচ্ছে প্যারা আইসোমার, অর্থাৎ এটাকে হচ্ছে অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন, এর নাম কি? অর্থ ক্লোরো নাইট্রোবেনজিন, আর এর নাম কি হচ্ছে প্যারা ক্লোরো নাইট্রোবেনজিন। বা ঠিক আছে, এবার কোশ্চেনটা আছে কেন এটা হলো, রিঅ্যাকশনটা বোঝোই যে এখানে কেন এটা আসছে। আচ্ছা, আমরা কি জানি? এটাকে একটা থিওরি যেটাকে বলা হয় তোমার হচ্ছে ওরিয়েন্টেশন থিওরি। ওরিয়েন্টেশন থিওরি বলতে হচ্ছে যখন বেনজিনে কোনো গ্রুপ লেগে থাকবে, আমি কনসেপ্টটা ভালো করে বলছি, দেখো এইখানটা লিখছি, ধরো বেনজিনে কোনো গ্রুপ লেগে আছে, সেটা হতে পারে XYZ, আমি ধরছি না, ধরো বেনজিনে কোনো একটা গ্রুপ লেগে আছে, সেই গ্রুপটা লেগে থাকবে। এবার ফার্দার যখন কোনো ইলেকট্রোফাইল আসবে, বা ফার্দার কোনো গ্রুপ আসবে, তখন সেটা কোন পজিশনে যুক্ত হবে? ঠিক আছে, সেটা আইদার দুটো পজিশনে যুক্ত হবে, আইদার যুক্ত হবে অর্থ পজিশন বা প্যারা পজিশন, আর একটা হচ্ছে মেটা। আচ্ছা, এখানে আপনি ক্লিয়ার করা দরকার যে অর্থ, মেটা, প্যারা পজিশনটা কি। অনেকে কনসেপ্ট করে রাখে যে বেনজিনের সাপেক্ষে এটাকে বলা হয় অর্থ পজিশন, এটাকে বলা হয় মেটা পজিশন, এটাকে বলা হয় প্যারা পজিশন। কিন্তু আমি বলবো জিনিসটা ওইভাবে মনে রাখবে না। কেন? ধরো আমি গ্রুপটাকে এখানে সরিয়ে এখানে রেখে দিলাম, তখন কি হচ্ছে? তখন তার অর্থটা থাকছে না, থাকছে কি অর্থ? তখন অর্থটা থাকছে, কারণ অর্থ কোনটা হচ্ছে এইটা। তাহলে কি খেয়াল রাখতে হবে? কনসেপ্টটা হচ্ছে যে বেনজিনে যদি কোনো গ্রুপ থাকে, তার রেসপেক্টিভ প্রথম পজিশনটা হচ্ছে সেটা আইদার লেফট সাইড আর আইদার রাইট সাইড। প্রথম পজিশনটা হচ্ছে অর্থ পজিশন, তার ঠিক পরেরটাই হচ্ছে মেটা পজিশন, আর তার ঠিক পরেরটা হচ্ছে প্যারা পজিশন। অর্থাৎ ধরো বেনজিনে একটা গ্রুপ লেগে আছে, তার রেসপেক্টিভ ফার্স্ট পজিশন কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে কি পজিশন? এটা হচ্ছে অর্থ। তাহলে এদিকে কোনটা হবে? এদিকে এটা হচ্ছে অর্থ। ঠিক তার পরেরটা কি হচ্ছে? এটা হবে মেটা, আর এটা কি হবে? তোমার প্যারা। এটা তেমন সিমিলারলি মেটা। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে, এবার দেখা যায় যে যে গ্রুপগুলো অর্থ পজিশনে ঢোকে সেইগুলো ঢোকে তোমার প্যারা পজিশনে, আর মেটাটা আলাদা। এবার দেখতে হবে যে নতুন যে গ্রুপটা ঢুকবে সেটা কোথায় ঢুকবে, সেটা কার উপর ডিপেন্ড করবে। বেনজিনে যে গ্রুপটা আজ লেগে আছে তার রেসপেক্টে ঢুকছে, তাহলে যে গ্রুপটা ঢুকবে সেটা কার উপর ডিপেন্ড করবে? যে গ্রুপটা লেগে আছে বেনজিনে। আমি একটু উলিয়ে গেল ব্যাপারটা তোমরা বুঝতে। বেনজিনে যে গ্রুপটা লেগে আছে সে নির্দেশ করে দেবে ইনকামিং গ্রুপটা কোথায় ঢুকবে, অর্থ বা প্যারা না মেটা পজিশন। ঠিক আছে, জেনারেলি কি মনে রাখতে হবে আমাদের? জিনিসটা যেটা মনে রাখতে হবে যে যদি বেনজিনের মাথায় যে গ্রুপটা লেগে থাকে সেই গ্রুপটা যদি কি হয়? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, EWG, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। অর্থাৎ বেনজিন বলে কি করবে? ইলেকট্রনকে পাঠাবে। তাহলে ইনকামিং গ্রুপটা কোথায় ঢুকবে? অর্থ আর প্যারা পজিশন। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন গ্রুপের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে? সেই সমস্ত গ্রুপের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে যাদের ক্ষেত্রে আছে প্লাস আর আছে প্লাস আই এফেক্ট গ্রুপ। ক্লিয়ার? আর যে সমস্ত গ্রুপের আছে EWG, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ বেনজিন থেকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, তারা কি ওরিয়েন্টেশন করবে? তারা করবে হচ্ছে মেটা ওরিয়েন্টেশন। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনগুলো হবে? সেই সমস্ত গ্রুপ যাদের ক্ষেত্রে কি আছে -R আর আছে -I। -R ফর রেজোনেন্স, I ফর ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে,
তাহলে এরা কি করছে, গ্রুপকে ইলেকট্রন পাঠাচ্ছে অর্থাৎ ডোনেট করছে, গ্রুপকে কি করছে, সক্রিয় করে তুলছে। আর এরা কি করছে, গ্রুপ থেকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, গ্রুপকে কি করছে, নিষ্ক্রিয় করে তুলছে। অর্থাৎ এরা হচ্ছে গ্রুপকে অ্যাক্টিভেট করছে, এরা কি করছে, গ্রুপকে ডিঅ্যাক্টিভেট করছে। তাহলে বোঝা গেল কারা অর্থ প্যারাডোনেটিক গ্রুপ আর কারা মেটাডোনেটিক গ্রুপ। ঠিক আছে, এইবার আসছি ক্লোরোবেনজিনের ক্ষেত্রে। এর ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। ক্লোরোবেনজিনের দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে মাইনাস আই আছে আর একটা হচ্ছে প্লাস আর আছে। কি আছে, মাইনাস আই আছে, প্লাস আর। অর্থাৎ কেন মাইনাস আই, যেহেতু হ্যালোজেন গুলো কি হচ্ছে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে মাইনাস আই বলতে কি এরা ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে রাখবে। আর প্লাস আর কেন হচ্ছে, কারণ রেজোনেন্সের জন্য কি হচ্ছে, এই লোন পেয়ারটা আছে, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রনকে পুশ করছে। তাহলে ক্লোরিন বা হ্যালোজেনের ক্ষেত্রে কি আছে, দুটো এফেক্ট, মাইনাস আর এফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আর এফেক্ট। বাট কি হয়, মাইনাস আরটা হয় প্রিডোমিনেন্টিক এফেক্ট এক্ষেত্রে। তাহলে ওই জন্য কোশ্চেনটা যায় যে ক্লোরোবেনজিন বা তোমার হ্যালোজেন গুলো তোমার হচ্ছে এদের মাইনাস আই গুণ থাকলেও এরা অর্থোপ্যারাডোনেটিক কেন অর্থোপ্যারাডোনেটিক, কারণ এটা হচ্ছে প্লাস আই থাকার জন্য। তাহলে যখনই হ্যালোবেনজিন থাকবে বা তোমার ধরো এখানে एग्जांपल যে ক্লোরোবেনজিনের রেসপেক্টে যখনই কোনো কি বিক্রিয়া হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় যুক্ত হবে, অর্থ পজিশনে যুক্ত হবে আর আইডা যুক্ত হবে প্যারা পজিশনে। এইবার জানবে যে কোনটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর কোনটা মাইনর প্রোডাক্ট। সব সময় জানবে, অলওয়েজ দেখা যায় যে প্যারা আইসোমারটা মেজর প্রোডাক্ট। কেন প্যারা আইসোমারটা মেজর প্রোডাক্ট, কারণ অর্থ পজিশনে কি হচ্ছে, এই দুটো ক্লোজ আছে, তাহলে এদের মধ্যে কি হবে, একটা রিপালশন ঘটবে। ঠিক আছে, যেটা বলবো হচ্ছে আমরা স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক রিপালশন বলবো। তাহলে কি হচ্ছে, বাট এখানে কি হয়েছে, দুটো গ্রুপ কি হয়েছে, পরপর 180 ডিগ্রি অ্যাপার্টে আছে, তাহলে এখানে কি হবে, রিপালশনটা হবে না। অর্থাৎ যখনই জানবে যে অর্থ আইসোমার আর প্যারা আইসোমার উৎপন্ন হবে, তখন কোন আইসোমারটা মেজর প্রোডাক্ট হিসেবে কাজ করবে, অলওয়েজ কাজ করবে হচ্ছে প্যারা আইসোমার। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা করতে। এবার আমি ধরো এখানে দেখালাম ধরো তোমার एग्जांपल মিক্সড অ্যাসিড দিয়ে। এবার আরো কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন एग्जांपल আছে, যেমন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ एग्जांपल আছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনটা কি রকম হয় দেখো, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন কিন্তু এর সঙ্গে পড়বে, মানে এর উত্তর না, আমি বলছি যে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন করতে পারে, সেটাও কি হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের एग्जांपल। ঠিক আছে, ওটাই পড়ে দেখাচ্ছি, তাহলে একটু জিনিসটা ঢুকে নাও ভালো করে। দেখো থার্ড প্রবলেম কি বলেছে, কোন ধরনের ক্রিয়া কৌশল দ্বারা প্রদত্ত যৌগটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে। কি ঘটে বলেছে, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে। তাহলে বাই হুইচ মেকানিজম দিস কম্পাউন্ড ইজ হাইড্রোলাইসিস, দিস কম্পাউন্ড ইজ হাইড্রোলাইসিস ইন প্রেজেন্স অফ বেস, ক্ষারীয় হাইড্রোলাইসিস। তাহলে কম্পাউন্ডটা দিয়েছে এইটা, অর্থাৎ এটার মানে হচ্ছে এটার সঙ্গে যোগ করি আমি হচ্ছে অ্যাকুয়াস কেউইচ, এটা কি বেস, দ্যাট মিন্স ক্ষারীয় বা অ্যালকালাইন, আর আর্দ্র বিশ্লেষণ মানে কি জল যোগ করতে, তাহলে কি হচ্ছে অ্যাকুয়াস। তাহলে কি কম্পাউন্ডটা উৎপন্ন হবে, যে কম্পাউন্ডটা উৎপন্ন হবে CH3 CH3 CH3, এখানে OH, বাই প্রোডাক্ট হিসেবে কি হবে KCl। ঠিক আছে, এর মেকানিজমটা বলতে বলেছে। তাহলে কি আছে আমাদের সিলেবাসে যেটা আছে, আইদার হবে সেটা SN1 আর SN2। তাহলে এটা কোন মেকানিজমকে ফলো করবে বলেছি না, সহজে চিনতে কি করে চিনবো, এটা কোন গ্রুপ, এটা টারসিয়ারি, এটা কি টারসিয়ারি, এটা কি টারসিয়ারি হ্যালাইড গ্রুপ। তো তাহলে যখন এটা 3 ডিগ্রি বা টারসিয়ারি থাকবে, তখন সেটা কাকে ফলো করবে, SN1 মেকানিজমকে ফলো করবে। এবার আমি পুরো ডিটেইলসে দেখাবো যে SN1 মেকানিজমটা বহুবার বলেছি, তাও ভালো করে বোঝো যে এইভাবে পরীক্ষা দিতে হবে। SN1 মেকানিজম জেনারেলি কটা স্টেপে হয়, SN1 রিঅ্যাকশন মেকানিজম হয় জেনারেলি দুটো স্টেপে। তো ফার্স্ট স্টেপ, স্টেপ 1 এ কি হবে, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। অর্থাৎ এই হচ্ছে কম্পাউন্ডটা, ধরো কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিল, ঘুরিয়ে কি দিতে পারে, এই কম্পাউন্ডটার ইউপ্যাক নাম, এই কম্পাউন্ডের ইউপ্যাক নাম কি, কটা কার্বন আছে, একটা দুটো তিনটে, মানে প্রো, 2 নম্বর পজিশনে কি যুক্ত আছে মিথাইল, 2 মিথাইল প্রো 2 ক্লোরো, সরি ভুল বলছি, কথাটা গুলিয়ে গেল। ধরো এর ইউপ্যাক নাম দিয়ে রিঅ্যাকশনটাকে দিল, তাহলে এর ইউপ্যাক নামটা কি হবে, এই 2 নম্বর পজিশনে কি যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, আর যুক্ত আছে কি মিথাইল যুক্ত আছে, তাহলে কি হবে 1 2 3 মানে তিনটে কার্বন, তাহলে কি হবে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তখন বলবে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেনের সঙ্গে যদি অ্যাকুয়াস ফেজে রিঅ্যাকশন করি, তাহলে প্রোডাক্ট কি হবে এবং রিঅ্যাকশনের মেকানিজম দেখব। বা তোমরা আরো ঘুরিয়ে বলতে পারে যে টারসিয়ারি বিউটাইল হ্যালাইড, কি বললো, টারসিয়ারি বিউটাইল হ্যালাইডের সঙ্গে যদি আমি অ্যাকুয়াস ফেজে রিঅ্যাকশন করি, তখন এই প্রোডাক্ট কি পাবো। তাহলে একটাই কম্পাউন্ড, নামটা ভিন্নভাবে দিচ্ছে। তাহলে তোমাদের
পুরোভাবে জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কি হয় বোর্ডে এক্সামের সময় এই নামটা ঘুরিয়ে দেয় বলে তোমরা কনফিউজ হয়ে যাও, বা তুমি যদি ডিলেট করে দিই যে এটার সঙ্গে কি হবে তোমরা কিন্তু ইজি বলতে পারবে, কিন্তু ওইভাবে তো পরীক্ষায় কোশ্চেন দেবে না। আগেকার দিনে অর্থাৎ আগেকার দিনে বলতে ধরো তুমি 2013 14 বা তারও আগের এরকম ডিলেট কোশ্চেন, যত দিন যাচ্ছে কি হচ্ছে অ্যাডভান্স হচ্ছে। আমি আজ মূলত যে প্রবলেমগুলো দেখো সেগুলো হচ্ছে খুব একটা শক্ত না, মেনলি বোর্ডসে যা আসছে সেই রিলেটেড। এর পরে যে প্রবলেমগুলো দেখো সেগুলো হচ্ছে হার্ড, মানে কি আরো আসতে পারে। প্রথম কি হবে, প্রথম ইজি শিখবো, তারপর মিডিয়াম শিখবো, লাস্টে শিখবো যে আরো মোট টাফ প্রবলেম, কারণ টাফ প্রবলেম শিখলেই তখনই আমরা সোজাগুলোকে সলভ করতে পারবো। ওই জন্য প্রথম থেকে আসতে দেখাচ্ছি, কারণ আসতে জিনিসটা কনসেপচুয়ালি বোঝো। তো ফার্স্ট স্টেপে কি হচ্ছে যে ফরমেশন অফ কার্বো প্যাটার্ন, অর্থাৎ এটা এখানে যাবে। এথেনল রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপটা কি ছিল, ফার্স্ট স্টেপটা স্লোয়েস্ট স্টেপ, তাই ছিল কি এটা আইডিয়াল স্টেপ। তাহলে কি উৎপন্ন হবে, যদি SN1 SN2 নিয়ে প্রবলেম থাকে তাহলে আমার ভিডিও দেওয়া আছে, আমার ফার্স্ট ভিডিও, ওখানে গিয়ে দেখে নিও যে SN1 SN2 রিঅ্যাকশন পুরো ডিটেইলসে বলে দেওয়া আছে ইউটিউবে। আর যারা আমার কাছে পড়ো তারা একইবার অ্যাপসে গেলে ওখানে অটোমেটিক তুমি সব জিনিস পেয়ে যাবে যে দেওয়া আছে। তাহলে কি হচ্ছে প্লাস Cl মাইনাস হলো, তাহলে এটা কি হবে কার্বোহাইড্রেট, কোন ডিগ্রি কার্বোহাইড্রেট 3 ডিগ্রি কার্বোহাইড্রেট। এবার তারপর কি হয় স্টেপ 2, স্টেপ 2 এ কি হচ্ছে যে কার্বোহাইড্রেট ফরমেশন হচ্ছে তার উপর কি হবে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। এখানে একটা ব্যাপার আছে স্টিরিওকেমিস্ট্রি ব্যাপার আছে, যে কোন দিকে অ্যাটাক করবে সে সমস্ত পরের কোশ্চেন, সেগুলো একদিন পরে আসবো, কারণ এখানে কোনো স্টিরিওকেমিস্ট্রি চাইনি। তাহলে প্রোডাক্টটা কি পাবো, হবে CH3, এখানে CH3, এখানে CH3, আর এই যে Cl মাইনাসটা ছিল আর এই যে KH টা পাচ্ছি করতে KOH3 তে পাচ্ছি ওই মাইনাসটা, তার সঙ্গে জুড়ে গিয়ে আলটিমেট কি হবে KCl। ক্লিয়ার, ভালো করে ঢুকানো। কি বলেছে, ব্রোমোমিথেন অ্যাকোয়াস কেইচ মানে জলীয় কেইচের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়াটিক ক্রিয়া কৌশল। যেটাই ক্রিয়া কৌশল সেটা হচ্ছে কি মেকানিজম। তাহলে ফার্স্ট আমরা কি করব, প্রোডাক্টটা লিখব। ব্রোমোমিথেন মানে কি হচ্ছে CH3 দিয়া এর সঙ্গে কার রিঅ্যাকশন হচ্ছে অ্যাকোয়াস কেইচ, তাহলে পাবো কি CH3 OH প্লাস পাবো হচ্ছে KBr। ক্লিয়ার, এবার দেখাচ্ছি হচ্ছে মেকানিজমটা। যেহেতু SN2 তাহলে এটা কি 1 ডিগ্রি বা প্রাইমারি, তাহলে এটা কি করে সেটা করা হচ্ছে জেনারেট করা হচ্ছে SN2 মেকানিজম কে। SN2 মেকানিজম তোমার একটা স্টেপেই হয়। ফার্স্ট স্টেপে কি হয়, নিউক্লিওফাইলটা কি হয় ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে এটাকে বার করে দেয়। ওখানে রিঅ্যাকশনটা কার মাধ্যমে হলো, SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এখানে রিঅ্যাকশনটা কি যাবে ট্রানজিশন স্টেট, কার মধ্যে যাবে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট কি, ট্রানজিশন স্টেট হচ্ছে যাকে বাংলায় বলবো হচ্ছে অন্তর্বর্তী দশা। এমন একটা স্টেট বা এমন একটা দশা যেখানে কি হয় বন্ড ব্রেকিং এন্ড বন্ড মেকিং অকার সাইমালটেনিয়াসলি। কার্বোক্যাটায়ন SN1 এর ক্ষেত্রে যাকে আমরা আইসোলেট করতে পারি অর্থাৎ দেখতে পারি, কার্বোক্যাটায়নে কার্বোক্যাটায়ন আমরা দেখতে পারি ওকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট। ওকে কি বলা হয় রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটের एग्जांपल কি হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন ফ্রি রেডিক্যালস। ওকে আমরা ডিউরিং দ্য রিঅ্যাকশন উই ক্যান আইসোলেট ইট, আমরা একে দেখতে পাই, তো এখানে স্টাডি করতে পারি। বাট ট্রানজিশন স্টেট একে আমরা আইসোলেট করতে পারি না। কেন আইসোলেট করতে পারি, এটা খুব ফাস্ট ঘটে। ভাবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা হাইপোথেটিক্যাল স্টেট, দ্যাট মিন্স কল্পনা করা হয়েছে। কি নাম স্টেট, যে স্টেটে বন্ড ব্রেকিং এন্ড বন্ড মেকিং অর্থাৎ বন্ধন গঠন এবং বন্ধন বিভাজন কি হয় একই সময় ঘটে। দ্যাট মিন্স ইন দিস কেস the CBr bond is breaking and the COH bond are making. বা you can say it another way that কার্বনের সঙ্গে লিভিং গ্রুপটা বের হচ্ছে এবং কার্বনের সঙ্গে ইনকামিং যে নিউক্লিওফাইল তার মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। এটাকে ট্রানজিশন স্টেটটাকে আমরা এরকম দিয়ে সিগনিফাই করতে পারি। এটাকে কি বলা হয় ট্রানজিশন স্টেট, যার বাক্য বলবো TS। ঠিক আছে, তারপর কি হয় লিভিং গ্রুপটা বেরিয়ে যায় এবং কি হয় আমাদের ইনকামিং নিউক্লিওফাইলটা ঢুকে যায়। এখানে একটা কথা মনে রাখবে যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে লিভিং গ্রুপটা যেদিকে থাকে ইনকামিং নিউক্লিওফাইলটা তার ঠিক অপোজিট দিকে ঢোকে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টিরিওকেমিক্যাল অ্যাপ্রোচ। যখন আমরা SN1 SN2 স্টিরিওকেমিস্ট্রি স্টাডি করব তখন এগুলোকে নিয়ে আমরা বলবো। ঠিক আছে,
SN1 SN2 রিলেটেড যদি এরকম কোনো প্রবলেম আসে তোমরা ডিরেক্ট কোশ্চেন। এবার দেখবো SN1 SN2 রিলেটেড কিছু অন্য ধরনের অ্যাসপেক্ট। খুব ভালো করে বোঝে এগুলো। এগুলো বলা হয় আইডেন্টিফিকেশন প্রবলেম, অর্থাৎ A টু K কে A থেকে K অবধি আইডেন্টিফিকেশন করো। এগুলো কিন্তু মুখস্থ জিনিস নয়, সিম্পল কনসেপ্ট বোঝো। এগুলো কিন্তু কোনো রকম মুখস্থ জিনিস নয়। অর্ধেক ছেলেমেয়েরা এগুলো পাতার পর পাতা মুখস্থ করে, ওইভাবে কোনোদিন অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবে না, একটা ফিয়ার তৈরি হবে। তো এর জন্য যাই কনসেপ্ট বলতে তোমাকে পুরো চ্যাপ্টারটাকে খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়ার পর বুঝতে 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 তখন দেখবে এগুলো তুমি ইজি করতে পারছো। যেগুলো আমরা চ্যাপ্টারে পড়েছি তারই অ্যাপ্লিকেশন পার্ট হচ্ছে এরকম কোশ্চেন দেয়। আমরা কি করি, উল্টো করি, ওগুলোকে ভালো করে ডিটেলসে না করে এগুলোকে করতে আসে, এই জন্য প্রবলেমটা ফেস করি। তো করার জন্য দেখবে ভালো করে টেক্সট বুক পড়ো, খুঁটিয়ে টেক্সট বুক পড়ো, ঠিক উত্তর পাবে। ঠিক আছে, দেখা যাক প্রবলেমটা করি। তো ফার্স্ট প্রবলেম কি দিকে দেখো, আইডেন্টিফিকেশন হচ্ছে A টু K। তাহলে কি আছে, CH3 CH2Br, এর সঙ্গে কার রিঅ্যাকশন করছি KCN। তাহলে এটা কি রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিল। তাহলে কি হবে, Br টা বেরিয়ে গিয়ে তার জায়গায় CN আসবে, অর্থাৎ এটা কি পাবো, এটা পাবো হচ্ছে আমি CH3 CH2 CN। এবার আছে B। আরেকটা কথা তোমাকে জানতে হবে, যে যে রিএজেন্ট গুলো ইউজ করছি হোয়াট ইজ দ্য পারপোজ, এদের কাজটা কি বা এদের ইউজটা কি, তাহলে কিন্তু তোমার জিনিসটা ইজি হবে। তারপর কি দিচ্ছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি হিসেবে ইউজ হয়, অ্যাজ আ রিডিউসিং এজেন্ট, অর্থাৎ বিজারক পদার্থ। তাহলে সায়ানাইডের রিডাকশন করলে কি হবে, সায়ানাইড রিডাকশন করলে হবে সায়ানাইডটা হয়ে যাবে অ্যামিনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ বি যেটা পাবো সেটা পাবো হচ্ছে CH3 CH2 CH2 NH2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে খেয়াল রাখো। CN কে করছি, অনেকে কি করে CN কে করা মানে করে জাস্ট NH2, না, CN কে করলে কি হবে, CN হবে CH2 NH2 তে কনভার্ট হচ্ছে। কি বলছি, সায়ানাইড কে রিডাকশন করলে CN রুটটা কনভার্ট হবে কিসে, CH2 NH2 তে। অনেকে কি করে শুধুমাত্র NH2 করে যায়, NH2 করে গেছে একটার মতো কম হয়ে যাচ্ছে, তাহলে ভুল হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এটা কনসেপ্টলি খেয়াল রাখবে। তাহলে কি দেখলাম, প্রথম রিঅ্যাকশনে কি দেখলাম, CH3 CH2 রিঅ্যাকশনে KCN রিঅ্যাক্ট করে পাচ্ছি হচ্ছে এইটা CH3 CH2 CN। তারপর তার সঙ্গে কার রিঅ্যাকশন করছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কি হবে, CN টা রিডিউস হয়ে কিসে পরিণত হচ্ছে, অ্যামিনে। ঠিক আছে, তারপরে রিঅ্যাকশনটা কি বলেছে, অ্যামিনের সঙ্গে দিচ্ছি CH3 অ্যালকোহলিক। এটা দিলে যেটা পাবো সেটা হচ্ছে CH3 CH2 CH2 NC। এই কম্পাউন্ডটার নাম কি, এর নাম হচ্ছে আইসোসায়ানাইড। কি নাম হচ্ছে, আইসোসায়ানাইড। এই রিঅ্যাকশনটার একটা মেইন রিঅ্যাকশন আছে যাকে বলা হয় কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের দ্বারা কি করতে পারি, যখন আমরা অ্যারোমেটিক মানে নাইট্রোজেনাস কম্পাউন্ড করব তখন তো আরো ডিটেইলসে পড়বো, তাও বলে দিচ্ছি। এই রিঅ্যাকশনটা ভেরি ভেরি রিঅ্যাকশন। কি রিঅ্যাকশনটা হচ্ছে, when খেয়াল রাখতে 1 ডিগ্রি অ্যামিনটা কত হবে 1 ডিগ্রি। বোথ তোমার অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক দুটো কম্পাউন্ড দুটো অ্যামিনই সারা দেয়। কি হবে, এই 1 ডিগ্রি অ্যামিনকে যখন আমি ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক কেজে রেসপেক্টে রিঅ্যাকশন করব, কি হয়ে যাবে, NH2 গ্রুপটা কনভার্ট হয়ে যাবে NC তে, অর্থাৎ কি তৈরি হবে, এটা হচ্ছে আইসোসায়ানাইড। কি তৈরি হবে, আইসোসায়ানাইড। তাহলে এর নাম কি হবে, কটা কার্বন আছে, একটা দুটো তিনটে, তাহলে প্রোপাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এবং এর গন্ধ কি হবে, দুর্গন্ধ এবং অত্যন্ত বিষাক্ত পদার্থ, বা একে অনেক সময় বলা হয় কার্বিল অ্যামিন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার। এই রিঅ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট তুমি বোর্ড সেট পেপারে এবং টেস্ট পেপারের পাতায় পাতায় তুমি দেখতে পাবে প্রবলেমটা, খুব দেয় প্রবলেমটা। এবার এই কোশ্চেনটা এখানেও দিতে পারে বা নাইট্রোজেনাস কম্পাউন্ড সেখানেও দিতে পারে। আচ্ছা, এবার সেকেন্ড কম্পাউন্ডে কি বলেছে, CH3 CH2Br তার সঙ্গে বলেছে D। কি দিলে পাবো, CH3 CH2I। এখানে তুমি D কে কি হিসেবে ইউজ করতে পারবে, D কে দিতে পারবে জলীয় KY দিয়ে এই রিঅ্যাকশনটা হবে। আরেকটা দিলে হবে, এটা দিয়ে করতে পারো, অথবা দিতে পারো কি NaI ইন অ্যাসিটোন। যখন NaI ইন অ্যাসিটোন দিচ্ছি, এটা কি রিঅ্যাকশনের এক্সাম্পল, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন না, যেটা পড়েছিলাম ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। তাহলে দুভাবে করতে পারো, তুমি জলীয় KY দিয়ে করতে পারো বা NaI অ্যাসিটোন দিয়ে করতে পারো। এটা কি, তাহলে দেখো আমরা তখন কি পড়েছিলাম, যে যখন আমরা হ্যালোজেন প্রিপারেশন করেছিলাম তখন পড়েছিলাম একটা রিঅ্যাকশন হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, সেখানে একটা স্পেসিফিক নেম রিঅ্যাকশন করেছিলাম ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনে অ্যাপ্লিকেশনে তোমার দিতে হচ্ছে এইখানে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কতখানি এর মধ্যে প্রবলেমটা লুকিয়ে আছে, দেখো কিরকম জিনিসটা পাঞ্চিং করছে। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখন রিসেন্ট দেয়, মানে 2018 কি 19 এর রিলেটেড প্রবলেমগুলো, এগুলো হচ্ছে একটু আগের প্রবলেম, মানে যখন ডাইরেক্ট স্ট্রেট কাট কোশ্চেন দিত। তাহলে দেখো কি দিয়েছে ভালো করে বোঝো,
CH3OH এটা কি হয়েছে, এটা হচ্ছে অ্যাজ এ মিডিয়াম। তার সঙ্গে কি দিয়েছে, উপরে কি দিয়েছে দেখো, দিয়েছে CH3ONA O- Na+। তাহলে রিঅ্যাকশনটা কি, এটা হচ্ছে নিউক্লিওফাইল। CH3OH দিলেই পাবো কি, CH3OH যদি দিই তাহলে একে ভাঙলে কি পাবো, CH3O-। তাহলে দেখো এই CH3OH আর CH3O-Na দুটো থেকেই যে জিনিসটা পাবো, যে নিউক্লিওফাইলটা পাবো, সেটা কি পাবো হচ্ছে CH3O- পাবো। এইবার কোশ্চেন হচ্ছে CH3O- টা বা OCH3 টা কোথায় গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, এবার দেখো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন জানি, তোমরা দুম করে কি করবে, দেখো দুটো জায়গা আছে, এখানেও একটা হ্যালোজেন অ্যাটম আছে, এখানেও একটা হ্যালোজেন অ্যাটম আছে। এবার কোশ্চেন হচ্ছে কোন হ্যালোজেন অ্যাটমটাকে এইটাকে রিপ্লেস করবে। ঠিক আছে, দেখো একটু আগে যে ফার্স্ট প্রবলেমটা কি করিয়েছিলাম, কি বলেছিলাম যে বেঞ্জের সঙ্গে যদি সরাসরি কোনো হ্যালোজেন অ্যাটম লেগে থাকে, সেই হ্যালোজেন অ্যাটমগুলো ইন জেনারেল অবস্থায় এরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে পারে না। দে আর নট অ্যাবল টু পারফর্ম দা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বিকজ, কারণ এই এর মাথায় যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা কি হচ্ছে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে কিসে করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করবে। রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে কি হবে, বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে বেরোতে পারবে না। তাহলে কোনটা করবে, এটা করবে, কারণ এটা করবে না। এবার যদি এইটা যদি করে তোমার, এটা কি, এটা হচ্ছে এই পজিশনটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। কি পজিশন বলা হয়, বেনজাইলিক পজিশন। এইখান থেকে সিএলটা খুব ইজি বেরোবে। কি বেরোবে, ইজি। এইখান থেকে সিএলটা বা এখানে যদি যে হ্যালোজেন লেগে থাকবে, সেই হ্যালোজেনটা খুব ইজি বেরোতে পারবে। কেন ইজি বেরোতে পারবে, কারণ বেরোনোর যদি ধরে এটা বেরিয়ে যায়, তাহলে এখানে কি তৈরি হবে, একটা প্লাস তৈরি হবে। প্লাস মানে কার্বোকাটায়ন, তাহলে কি হচ্ছে, এটা কি বলবো, এটা বলবো হচ্ছে বেনজাইলিক কার্বোকাটায়ন। কি কার্বোকাটায়ন, বেনজাইলিক কার্বোকাটায়ন। আর বেনজাইলিক কার্বোকাটায়ন কার দ্বারা স্টেবিলাইজ, রেজোনেন্স স্টেবিলাইজ, তাই তো। তাহলে রেজোনেন্স স্টেবিলাইজ যখন হচ্ছে, তাহলে এটা আবার দেখো রিঅ্যাকশনটা প্লাস ফর্মেশন করছে মানে কার্বোকাটায়ন, তাহলে এটা কোন মেকানিজমকে ফলো করবে, SN1 মেকানিজমকে ফলো করবে। তাহলে কোন CH, তাহলে আলটিমেট জিনিসটা প্রোডাক্টটা কি হবে, তাহলে আলটিমেট জিনিসটা প্রোডাক্টটা হবে যেটা তোমার পাবো হচ্ছে E, সেটা হচ্ছে পাবো হচ্ছে তোমার এইটা, অর্থাৎ Br CH2O CH3। ঠিক আছে, তারপর কি হলো, এই যে Cl টা বেরিয়ে গেল, NH সঙ্গে যুক্ত NaCl পাবো। এই রিঅ্যাকশনটাকে যখন আমরা অ্যালকোহল ফেনল করব, তখন দেখবে এই যে O- এর সঙ্গে এটা হচ্ছে, এটা উইলিয়ামসন সিনথেসিস। কি হচ্ছে, উইলিয়ামসন সিনথেসিস। দেখো না, এটা ইথার তৈরি হলো না, ROR ড্যাশ। যাক, তখন করবো তখন পড়ে দিয়েছি। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে, খুব কনসিয়াসলি, যে কোন হ্যালোজেনটাকে বাদ দেবো বা কোন হ্যালোজেনটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। সব হ্যালোজেন তো করবে না, কেন করবে না, কারণ এটা, কারণ এই হ্যালোজেনটা করবে কেন, কারণ এটা হচ্ছে, এটা যে বেরোনোর পর যেটা হবে সেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ। তারপরে কোশ্চেনটা দেখো, দেখো এতক্ষণ যেগুলো করে এলাম সব ক্ষেত্রে কি দিলাম, অ্যাকোয়াস দিছিল। এখানে কিন্তু দেখলাম ETOH। ETOH মানে হচ্ছে ইথানল। যেমন ETOH মানে হচ্ছে ইথানল, ET কে শর্টে ভাবে ইথানলের শর্ট ফর্ম হচ্ছে ET। তার মানে দেখো এটা কি হবে, একটা কথা খেয়াল রাখবে, যখন আমি অ্যালকালিকে জলের সঙ্গে দেবো তখন কি রিঅ্যাকশন হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। বাট যখন আমি অ্যালকালিকে কোনো অ্যালকোহলের প্রেজেন্সে দেবো, তখন রিঅ্যাকশনটা হবে এলিমিনেশন। কেন, সেটা পরের ব্যাপার, জাস্ট খালি মনে রাখো ব্যাপারটা। তাহলে কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশন হবে কেন, আচ্ছা বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো CH3 এখানে আছে Br, রিঅ্যাকশনটা কি হবে, আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন হবে, আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। অর্থাৎ আলফা পজিশন থেকে বেরোবে হচ্ছে হ্যালোজেনটা, আর বিটা পজিশন থেকে তোমার বেরোবে হচ্ছে হাইড্রোজেনটা। কি বেরোবে, বিটা পজিশন থেকে তোমার বেরোবে হচ্ছে হাইড্রোজেনটা। আচ্ছা, ভালো করে জিনিসটাকে বুঝবে। KOH দিচ্ছি আর দিচ্ছি ETOH। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে তৈরি হবে একটা বেস। আচ্ছা, কি তৈরি হবে, বেস। অর্থাৎ ETOH দিলে যেটা পাবো হচ্ছে ETO-। অর্থাৎ ETOH মানে কি, এটাই তো তোমার হচ্ছে C2H5OH। তাহলে এটা ভাঙবে কি করে, C2H5O- আর H+। তাহলে বেস কাকে চায়, বেস কাকে চায়, হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করতে চায়, কারণ বেসের কাজই হচ্ছে কোন হাইড্রোজেনকে, অ্যাসিডিক হাইড্রোজেনকে। আচ্ছা, এর একটা বলা উচিত যে তোমরা বলে তো কোকা বলে আলফা বিটা পজিশন, আশা করি বলছো না, বলে দিই। ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে লেগে থাকবে সরাসরি তাকে বলবো আলফা কার্বন, তার ঠিক পাশেরটা আইদার রাইট সাইড বা লেফট সাইড। তাহলে এখানে রাইট সাইডে কিছু নেই, তাহলে লেফট সাইডে আছে এটা, এটাকে বলবো কি বিটা পজিশন, এটাকে বলবো কি বিটা হাইড্রোজেন।
তাহলে C2H5 ETH কি করবে, কি করবে, মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। কোনটা অ্যাসিডিক হাইড্রোজেন, এটা অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে কি করবে, একে নিয়ে নেবে, নিলে কি হবে, ETH হয়ে যাচ্ছে। তাহলে যখনই হাইড্রোজেনটাকে নেবে, এই হাইড্রোজেনটা নিলে কি হবে, এটা মাইনাস হয়ে গেল, এই হাইড্রোজেনটা কি প্লাস থেকে বেরোবে, তো জিনিসটা মানে অ্যাসিডিক হাইড্রোজেন মানে কি, এটাতে প্লাস থেকে বেরিয়ে যাবে, তখন কি হবে, এই বন্ডটা এখানে পড়বে আর এটা খুলে বেরোবে, তখন আলটিমেটলি প্রোডাক্টটা কি পাবো, তাহলে F যেটা পাবো সেটা পাবো হচ্ছে তোমার CH3 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ পাবো হচ্ছে আমরা এইটা। এইভাবে বুঝে বুঝে এইগুলোকে প্র্যাকটিস করো, যদি গরু গাধার মতো যদি মুখস্থ করে যাও তাহলে সারাটা জীবন অর্গানিক কেমিস্ট্রিকে মনে হবে ফিয়ার, ভয়, একটা ট্রাস্ট, কারণ পাগলের মতো মুখস্থ করে না। তাহলে বেসিক ডিফারেন্স কি হচ্ছে, সায়েন্স নিয়ে যে পড়ছো তাহলে বেসিক ডিফারেন্স তোমাকে তো বুঝতে হবে জিনিসটা কেন ঘটছে, এই কনসেপ্টটা বোঝো না বলি যখন এই রিঅ্যাকশন মিডিয়েটটা চেঞ্জ করে দেয় তখনই তোমরা ভুলভাল করে আসো। ঠিক আছে, সেটা পরের কথা। তাহলে বলো এইবার দেখো এই রিঅ্যাকশনটা, আর হ্যালোজেন হাইড্রোজেন থেকে মোস্ট ফান্ডামেন্টাল জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পড়বে হচ্ছে আমাদের গ্রিগনার রিঅ্যাকশন। এটা মুছি, কারণ এখানে লিখতে হবে জিনিসটা, এগুলো তাহলে মুছে দিচ্ছি, আশা করি টুকু নিচ্ছি তোমরা, তাতেই টুকে না, কারণ এবার মুছবো না, এখানে দেখানো জিনিসপত্র আছে না। তাহলে এফ অবধি হয়ে গেল, এটা কি হচ্ছে, এটা পেলাম হচ্ছে এফ। ঠিক আছে, আমি মুছছি এটা। আচ্ছা, তাহলে জি কি হবে দেখো, C6H5Br এর সঙ্গে Mg ইথার, তাহলে কি হবে, এটা হ্যালোআইন, হ্যালোআইন আছে এর সঙ্গে ম্যাগনেসিয়াম দিলে কি হবে, জি যে কম্পাউন্ডটা পাবো সেটা পাবো হচ্ছে গ্রিগনার রিএজেন্ট, অর্থাৎ C6H5MgBr, অর্থাৎ কি হয়, ম্যাগনেসিয়ামটা কি হয় ব্রোমিনের মধ্যখানে ঢোকে। এবার এর সঙ্গে দিকে D2O, D2O টা কি ডয়টোরিয়াম। এবার দেখো গ্রিগনার হচ্ছে এমন একটা রিএজেন্ট যে রিএজেন্টে কি হয়, কার্বনের মাথায় কি হয়, ডেল্টা প্লাস হয়, সরি ভুল বললাম, কার্বনের মাথায় কি হয়, ডেল্টা মাইনাস হয়। কেন ডেল্টা মাইনাস হয়, যেহেতু কার্বন এখানে কার সঙ্গে অ্যাটাচ আছে, কার্বন এখানে যুক্ত হচ্ছে ম্যাগনেসিয়াম সঙ্গে। ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম মেটাল, তাহলে যখন যে মেটাল হচ্ছে এই ইউনিভার্সের মধ্যে সবথেকে ইলেকট্রোপজিটিভ, যে কোনো অ্যাটম যখন মেটালের সঙ্গে অ্যাটাচ থাকবে তখন সেটা হবে প্লাস চার্জ। তাহলে এর সঙ্গে কার রিঅ্যাকশন হচ্ছে D2O, D2O মানে H2O, তাহলে এই কি করবে, তাহলে এটা হচ্ছে ইজ দ্য টাইপ অফ অ্যাসিড বেস রিঅ্যাকশন। কেন অ্যাসিড বেস রিঅ্যাকশন, কারণ মাইনাস যেহেতু আছে ওখানে খুঁজবে, হাইড্রোজেন খুঁজবে, এখানে হাইড্রোজেন নেই, কি আছে ডি, তো ডিটা কি হবে, এর সঙ্গে ডিরেক্ট চলে আসবে, অর্থাৎ আমরা আইটা কি পাবো, C6H5B কি পাবো, আমরা আইটা যেটা পাবো সেটা পাবো হচ্ছে তোমার C6H5 তোমার হচ্ছে D। এইখানে একটা কোশ্চেন ঘুরিয়ে তোমার দিতে পারে, যেটা কোশ্চেন কি বলে যে গ্রিগনার বিকারক প্রিপারেশনের সময় আমরা রিঅ্যাকশন মিডিয়ামকে ড্রাই কেন রাখি, কারণ যদি আমি এমন কোন সাবস্টেন্স ইউজ করি যেটা H+ কে ডোনেট করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে কি তৈরি হয়ে যাবে, করসপন্ডিং যেটা তোমরা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড নিয়ে করতাম কি পেতাম, অ্যালকেন পেতাম, এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে পেয়েছি দেখি বেনজিন। ঠিক আছে জিনিসটা। আচ্ছা, তারপরে কি আছে নাম্বার 10 রিঅ্যাকশন, C6H6 এ কি দিয়েছে, CH3Cl আর দিয়েছে অনাদার H3। এই যে রিঅ্যাক্টটা হচ্ছে সবথেকে মোস্ট মানে তোমাদের খুব মনে রাখতে হবে, এই রিঅ্যাক্টটা কি ক্ষেত্রে ইউজ হয়, এই রিঅ্যাক্টে ইউজ হচ্ছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনের ক্ষেত্রে। কি রিঅ্যাকশনের ক্ষেত্রে, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশনের ক্ষেত্রে। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন দুটো, একটা আছে অ্যালকাইলেশন, একটা আছে অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন মানে হচ্ছে আমি সরাসরি R গ্রুপকে প্রবেশ করাবো, অ্যালকাইল গ্রুপকে প্রবেশ করাবো, আর অ্যাসাইলেশন মানে হচ্ছে OR গ্রুপ। তাহলে এটা হচ্ছে CH3C, তাহলে কি হচ্ছে, কি করে মনে রাখবেন যে ক্লোরোবেনজিনের মানে হ্যালোজেনের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপে থাকবে সেই অ্যালকাইল গ্রুপ কি হবে, সরাসরি বেনজিনে ঢুকবে। ঠিক আছে। আর যে সেকেন্ড যে প্রবলেমটা করলাম, কি প্রবলেমটা করেছিলাম যে তোমার হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সরি হ্যাঁ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা ইজ এ টাইপ অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে সরি বলবো এটা আই না, এটা হবে H। তাহলে আই তাহলে কোনটা হবে, আই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার পাবো হচ্ছে এইটা C6H5CH3। ব্যাপারটা কি হচ্ছে, এই যে বেনজিনের সঙ্গে দেখাচ্ছি ব্যাপারটা, রিঅ্যাকশনটা করব। এই ধরো বেনজিন এর সঙ্গে রিঅ্যাকশন করছে CH3Cl, তাহলে কি হচ্ছে এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে কি হচ্ছে এটা ইলেকট্রোফাইল প্যাটার্নটা, এটা কি হবে এখানে সরাসরি যুক্ত হবে। তারপর কি বলেছে Cl2 1 1 H2, তাহলে কি হবে, এটা হবে সিম্পলি কি রিঅ্যাকশন হবে, মুক্তমূলক পরিশ্রম বিক্রিয়া, অর্থাৎ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে কি হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা দেখো, Cl2 1 মোল বলে দিয়েছে, 1 মোল বলেছে মানে একটা CH ঢুকবে, অর্থাৎ কম্পাউন্ডটা কি পাবো, CH2Cl। তাহলে দাঁড়াও তোমরা তো দিচ্ছ, তাহলে এটা হচ্ছে I হচ্ছে CH3, J হবে হচ্ছে C6H5CH2 তোমার Cl,
তারপর বলেছে কি অ্যাকোয়াস কেমিস, পাতি রিঅ্যাকশন C6H5CH2OH। এটা যেন খেয়াল রাখবে, এটা ভেবে নেওয়ার ব্যাপারটা হবে না। কেন হবে না, মানে তোমরা ভাবতে পারো যে স্যার বললেন যে স্যার বেঞ্জিনের সঙ্গে হবে না, এটা কি এটা কি এই ক্লোরিনটা কোন যুক্ত যে বেঞ্জালিক পজিশনে? এর স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে এইটা। যখন হ্যালোজেন অ্যাটমটা বেঞ্জাইলিক পজিশনে অ্যাটাচ থাকবে তখন তারা ইজিলি রিপ্লেসেবল বা তারা ইজিলি সাবস্টিটিউট হবে। বাট যখন সেটা সরাসরি বেঞ্জিনের সঙ্গে লেগে থাকবে তখন তারা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে না ইন জেনারেল অবস্থায়। বারবার বলছি, এমন নয় যে কখনোই করবে না, কারণ অনেক এক্সাম্পল আছে। পরের দিনই প্রবলেমে আমরা করব, ডিসকাস করব, যেমন সিন সাবস্টিটিউশন, তারপর তোমার হচ্ছে ডাউ প্রসেস যেটা দেখবো সেখানে হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আপাতত আজকে আমরা 10টা প্রবলেম নিয়ে ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা আরো 10 থেকে 15টা প্রবলেম ডিসকাস করলাম, আরো কিছু কোশ্চেন যে এবার দেখবো কি ঘটে সমীকরণ সময় লেখো বা কনভার্সন বা আরো কিছু ডিটেইলসে লেখা কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস আমরা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে ঠিকঠাক হচ্ছে। আর তোমাদের কিছু কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, আর একটা কথা, যে নেক্সট ভিডিওটা করার আগে এইগুলোকে ভালো করে দেখে রাখবে, নাহলে কি হবে, ওগুলো ছাড়া হবে। আবার প্রত্যেককে ধন্যবাদ দেখার জন্য।